শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপু মনি, শিক্ষামন্ত্রী, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল এবং এই বিলের বিরুদ্ধে আমি নই মাননীয় স্পিকার, কিন্তু এখানে কার্যপ্রণালীর বিধির ৭৭-এর অনুসারে এই বিলটার কপি ৩ দিন আগে পাওয়ার কথা ছিল আমাদের। এই ৩ দিন আগে আমরা পাইনি। আজকে এসে, কালকেও আমি সার্চ করেছি, এই উত্থাপনের বিলের কপি পাইনি, আজকে পেলাম। অধিকার দুইটা। আপনার একটা অধিকার আছে যে 7 দিনের সময়টা কমে আপনি যে কোনো দিন করতে পারেন, 24 ঘন্টা। আরেকটা অধিকার হলো আমার অধিকার হলো 3 দিন আগে পাওয়া। এই অধিকারটাও আপনি খর্ব করতে পারেন যদি আপনি বলেন যে আপনার স্পেশাল পাওয়ার দ্বারা আমি সংসদ সদস্যের অধিকার খর্ব করে অনুমতি দিলাম, তাহলে এটা হাউস অফ দ্য প্রপার্টি হবে, তখন আপনি ভোট দিতে পারবেন। আর আমার দ্বিতীয় অবজেকশনগুলো হলো মাননীয় স্পিকার, যেমন টেলিভিশনের বক্তব্য অদ্ভুত লাগে মাননীয় স্পিকার। হঠাৎ করে টেলিভিশন ছাড়লাম, একটা সাংবাদিক সম্মেলন, ওখানে গভর্নমেন্ট অফিসার, মনে হয় ক্যাবিনেট সেক্রেটারি, উনি এক্সপ্লেন করতেছেন যে 28 তারিখে আমরা রেজাল্ট দিব, এই সময়ের মধ্যে অর্ডিন্যান্স করার সময় নাই, আমরা বিল করব, বিল পাস করব, পাস করে অর্ডিন্যান্স দিয়ে দিব। এটা কিরকম হইল? আন্ডারমাইন অফ দ্য পার্লামেন্ট। তারা কিভাবে আগে বলতে পারে যে বিলটা পার্লামেন্টে পাস করে আমরা দিয়ে দিব? এটা স্ট্যাম্প রাবল পার্লামেন্টে বানায় কোনো লাভ নাই। এটা আমার অবজেকশন রইল। তারপরে অর্ডিন্যান্সের 1961 পাওয়ার অফ গভর্নিং বডি আপনি চেঞ্জ করেছেন। সেই গভর্নিং বডির পাওয়ারের কি কি চেঞ্জ করেছেন তা লিখেছেন, কেন চেঞ্জ করেছেন সেটার অরিজিনাল আপনার 61-এর অর্ডিন্যান্সটা আমার কাছে নাই। সুতরাং এটা আমি পরীক্ষা করে দেখতে পাচ্ছি না। তবে এইমাত্র যতদূর বের করলাম তাতে পাওয়ার অফ ইতে আছে, কিন্তু পাশাপাশি কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে পাওয়ার দেওয়া আছে, সেটা কিন্তু বন্ধ করা হয় নাই। এটা কি পাওয়ার অফ গভর্নিং বডি কি পারে, নাকি আলাদাভাবে আবার কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে আলাদা ইনস্ট্রাকশনে এই যেমন আইন করেছেন এটা সেটা পারে, সেটা করতে হবে। আর বোর্ডের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড। আপনি এখানে এইচএসসি নিয়ে আসছেন, হায়ার সেকেন্ডারি, কিন্তু হায়ার সেকেন্ডারির কোনো সংজ্ঞা ইন্টারমিডিয়েট বোর্ডে নাই। এই যে এই অ্যানামলিগুলা কে দূর করবে? নাম্বার, ঢাকা বোর্ডের আইন, কারিগরি বোর্ডের আইনও আপনি আজকে সংশোধন হবে, একসঙ্গে বলে ফেলতেছি আমি, মাদ্রাসা বোর্ডের আইনও আজকে সংশোধন হবে। এরকম ঢাকা বোর্ডের কি আইন আছে কিনা আমার জানা নাই। ঢাকা বোর্ডের আইন যদি আলাদা থাকে তাহলে সেটাও সংশোধন করতে হবে। তো ল অফ দ্য এডুকেশন ল কনস্টিটিউশনে মাননীয় স্পিকার 17 ধারায় আছে, কনস্টিটিউশনের 17 ধারায় যে সবাইকে আপনি একটা স্তর পর্যন্ত, সবাইকে 17 ধারায় এই আছে যে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য। তো এই সাধারণ স্তরটা কি? এডুকেশন অফ লতে বলে 8 বছর আর 4 বছর, মানে 12 বছর। এই 12 বছর হইল আপনার এডুকেশন অফ ল, আপনাকে রাষ্ট্র এটার দায়িত্ব নিয়েছে। এখন আপনি পরীক্ষা ছাড়া যে উঠাই দিবেন, সেটাতে এই সংবিধানের 17 ধারা সাংঘর্ষিক হবে কিনা আপনার কাছে আমি সাবমিশন করলাম। কারণ ওইখানে কিন্তু ওই কোনো পরীক্ষার কথা বলা আছে, যে পদ্ধতির কথা বলা আছে, কিন্তু পদ্ধতি এখন যে আজকে ব্যপ্ত হচ্ছে সেইটা এটার সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটাও আপনার কাছে আজকে আমি তুলে ধরলাম মাননীয় স্পিকার। আর দেখেন কিভাবে, আমি একটা কথা বলি, কিভাবে পার্লামেন্ট সদস্যদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হয়। এখানে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একটা আপনার সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের একটা রায় আছে যে the republic with member of the parliament will be above cabinet secretary, the chief of the three service and principal secretary. হঠাৎ করে জুলাই মাসে মানে এইটা কিন্তু রিভিউতে আছে। মাননীয় সদস্য, এটা কি আপনার শিক্ষাবিদের সাথে সম্পর্কিত? এটা আমার সম্মানের সঙ্গে সম্পর্কিত, জি, আমার এমপিদের সম্মানের সঙ্গে সম্পর্কিত। এটা এখন তো বলার বিষয় না। আপনি এখন একটি বিল উত্থাপনের বিষয়ে আপত্তি করছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং আপনি এটা আমার অনুমতি সাপেক্ষেই এই বিলটি এসেছে আজকে, কেননা এর কিছু গুরুত্ব আছে। এই তিনটি বিল আমাদেরকে পাশ করে দিতে হবে, কাজেই সেই বিবেচনায় আমি এই বিলগুলোকে আসার সম্মতি দিয়েছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যখন এই আপনি যে যথার্থভাবে বলেছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের এইচএসসির ফলাফলের জন্যে শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণ পূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। সে কারণে আমরা এটি জি, এবং ক্লাসের পারফরমেন্স সেগুলো আছে, তবে এটিতে শুধু দুটি পাবলিক পরীক্ষার বিষয় নেওয়া হয়েছে। এখন মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলেছেন, অবশ্যই আমাকেও যখন ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়েছিলাম, সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন যে এটি কবে পাস হবে। আমি খুব সুস্পষ্টভাবেই সেখানে বলেছি যে আমরা বিলটি আশা করছি, যেহেতু 18 তারিখে সংসদ শুরু হবে, তারপরে দ্রুততার সঙ্গে আমরা এটি উত্থাপনের চেষ্টা করব এবং যেদিন সংসদ পাশ করবে, যদি সংসদ পাশ করে, তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। কাজেই এটি সংসদের অবশ্যই, এটি সংসদের এখতিয়ার। সংসদ কবে পাশ করবে তার উপরে নিশ্চয়ই আমাদের কথা বলবার কোনো এখতিয়ার নেই। কাজেই উনি যে কথাটি বলেছেন যথার্থ বলেছেন, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক সময় অনেক রকম রিপোর্ট হয়, সেটা কিভাবে কি হয়েছে সেটি সম্পর্কে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটি নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত যে সংসদের এখতিয়ারের উপরে আমাদের কারো হাত দেবার কোনো সুযোগ নেই। জি, অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়টি, সেই কারণে দ্রুততার কথাটা হয়তো সেখানে এসেছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এটি এখন আবার আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতেও যাবে আর এটি অত্যন্ত জরুরি, সেই কারণে, আর উনি বোর্ডের কথা বলেছেন, আমাদের বোর্ডের সমস্ত পরীক্ষা এই আইনটির অধীনেই হয়, আর আমরা বোর্ডেরও একটি আইন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় স্পিকার, আমি তাহলে উত্থাপন করব। জি, ওনার আপত্তিটা তাহলে একটু, ওনার আপত্তিটা গ্রহণ করতে পারছি না। মাননীয় মন্ত্রী, আপনি বসুন, এটা প্রথমে ভোটে যাবে, তারপর সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি এখন বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 এ মহান সংসদে উত্থাপন